অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতি দমন কমিশন সেইভাবে ফাটাকেস্টের মতো সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, অভিযান চালাচ্ছে, দুর্নীতিবাজদেরকে গ্রেপ্তার করছে, বিচারের মুখোমুখি করছে, আদালতে তোলা হচ্ছে, কিচ্ছু দেখি না। দুর্নীতি দমন কমিশন আছে না মারা গেছে জানি না। আমরা যদি দেখতাম যে যেই ফ্যাসিবাদী শক্তিগত জুলাই থেকে শুরু করে গত 16 বছরে এই নির্মমতা নিষ্ঠুরতা চালিয়েছে, চিরুনি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, আদালতে হাজির করা হচ্ছে, তাদের ট্রায়াল চলছে, আমরা শান্তি পেতাম। কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। 9/6 ল্যাব স্যাপ দিয়ে আইওয়াস যা দেখতে পাচ্ছ অনেক প্রকৃত বিষয় যেগুলো মানুষের প্রত্যাশা, সিম্পল সাধারণ মানুষের যে প্রত্যাশা, যে প্রত্যাশা নিয়ে রাস্তার একজন শ্রমিক, হকার, পথশিশু, রিক্সাওয়ালা, গার্মেন্টস কর্মী যারা এই আন্দোলনের ছাত্র জনতার সাথে যুক্ত হয়েছিল, যে তারা ভেবেছিল এই পরিস্থিতির পরে অন্তত তাদের অর্থনৈতিক সামাজিক একটা উন্নতি হবে, সেই মৌলিক জায়গায় আমরা খুব বেশি পরিবর্তন দেখি নাই। হ্যাঁ, বড় পরিবর্তন রয়েছে যে আজকে আমি ইয়াসিনার মধ্যে একসাথে বসে কথা বলতে পারছি, প্রকাশ্যে সভা সমাবেশ করতে পারছি, আগে ঠিকঠাক পারতাম, এখন একটু ভালোভাবে পারছি, ঢাকার বাইরে নিরাপদে যাচ্ছি, এই হয়তো এইটুকু কিছু পরিবর্তন হয়েছে। এবং রাষ্ট্রের শাসনতান্ত্রিক পরিবর্তনের বিষয় নিয়ে ঐক্যমত কমিশন আলোচনা হচ্ছে, সেইখানে কিছু ঐক্যমত হয়েছে। এখন সেটা ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়ন কি প্রক্রিয়া হবে সেটা একটা জটিলতা আছে। নির্বাচনের আগে হবে না নির্বাচনের পরে হবে না একই সাথে হবে, কারণ আমরা তো দেখেছি এই দেশে অনেক সামাজিক চুক্তি বলেন, রাজনৈতিক সমঝোতা বলেন হয়েছে, কিন্তু কেউ ক্ষমতায় গিয়ে রাখে নাই। রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থাকতে তাদের ভাষা এক ধরনের, বিরোধী দলে গেলে আরেক ধরনের। বাংলাদেশে একটা সামাজিক চুক্তি ছিল গত লাস্ট 50 বছরের কেয়ারটেকার গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আওয়ামী লীগ তুলে দিয়েছিল এবং সেখান থেকে সংকটটা শুরু হয়েছিল। তো আজকে প্রবাসী অধিকার পরিষদের আমি পুরানো নিউজ ঘাটতে গিয়ে পেলাম যে এখানে সম্ভবত ঢাকা প্রকাশে আছে প্রবাসী অধিকার পরিষদের 10 দফার দাবির বিষয়। হ্যাঁ, ঢাকা প্রকাশে 19 ফেব্রুয়ারি 2022 সাল। সেখানে ছবিতে দেখতে পাচ্ছি জাফরুল্লাহ চৌধুরী ছিলেন, রেজা কিবরিয়া ভাই ছিলেন, জুনায়েদ সাকিব ভাই ছিলেন, দিলারা ম্যাডাম ছিলেন, রফিকুল ইসলাম বাবলু ভাই মুক্তিযোদ্ধা। ঠিক 10 দফা দাবির মধ্যে তাদের ছিল প্রবাসে মারা যাওয়া সব বাংলাদেশি নাগরিকদের মরদ রাষ্ট্রীয় খরচে আনতে হবে। এইটা বোধহয় হচ্ছে, এখন অনেকদিন কম শুরু হয়েছে, আশা করি বাকিটাও হবে। তারপরে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র প্রদান এবং প্রবাস থেকে ভোটদানের সুযোগ আলহামদুলিল্লাহ বাস্তবায়নের দিকে যাচ্ছে। বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ, যদি একটা লাউঞ্জ করছে, সমালোচনা আছে, কিন্তু আমি বলবো ট্রেন শুরু হয়েছে, আরো সংস্কার পরিবর্তন হয়, বাট কিছুটা কিন্তু শুরু হয়েছে। প্রবাসীদের দ্বৈত নাগরিকত্ব পেনশনের সুবিধা এভাবে বেশ কিছু দাবি দেওয়ার কথা 10 দফার মধ্যে ছিল। কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা, আপনি যখন ভোটাধিকার পাবেন, রাজনৈতিক দলগুলো, দলের নেতারা ওই ভোটের জন্য কিন্তু আপনার দাবি দেওয়া মানতে বাধ্য হবে। কাজে সেই জন্য আমরা দাবি জানিয়েছিলাম সমস্ত প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা। নির্বাচন কমিশন বলছে পরীক্ষা কয়েকটি দেশে এটা ইমপ্লিমেন্ট করতে চায়, আপনারাও সোচ্চার থাকেন। সমস্ত দেশের, যেই সমস্ত দেশে আমাদের প্রবাসীরা আছে, সেই প্রবাসীরা যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এবং এই যে 10% প্রবাসী প্রতিনিধিত্ব আপনারা চাইছেন, এইটার অনেকগুলো পজিটিভ দিক আছে। আপনার 10% প্রবাসী প্রতিনিধিত্ব চাইছেন, দেখেন এটা যদি নিশ্চিত করা যায়, এখানে অনেকগুলো ভালো দিক আছে। 1 নম্বর দিক হচ্ছে আমাদের এমনিতে একটা ওভার পপুলেটেড কান্ট্রি এবং একটা অর্থনৈতিক ভাবে আমরা পিছিয়ে পড়া, আমাদের রেমিটেন্স, আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের একটা বড় খাত। সেই ক্ষেত্রে এই 10% প্রবাসীদেরকে নির্বাচনের সুযোগ দেওয়া হলে তারা দেশে ব্যবসা বাণিজ্য করবে, নির্বাচনী খরচের জন্য, কর্মকাণ্ডের জন্য কিন্তু বিদেশ থেকে টাকা দেশে আনবে। সুতরাং দেশের অর্থনীতির জন্য এটা অত্যন্ত একটা ভালো দিক। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এইভাবে আলাদাভাবে সেমিনার করা লাগবে না প্রবাসীদের নিয়ে কথা বলার জন্য। সরাসরি প্রবাসী প্রতিনিধিত্ব থাকার ফলে তারাই প্রবাসীদের ভালো মন্দ দিকগুলো নিয়ে কন্টিনিউয়াস ভাবে সংসদ থেকে শুরু করে বিভিন্ন আলাপ আলোচনায় তারা সেই বিষয়গুলো তুলে ধরতে পারবে। তাছাড়া আরো অনেক বিষয় আছে। আপনারা মনে করি যে দাবিটা করেছেন অত্যন্ত যৌক্তিক। সেই ক্ষেত্রে এখন যে আলোচনা হচ্ছে বর্তমান সংস্কার কমিশনে, যে এই সংখ্যানুপাতিক নির্বাচনে, সংখ্যানুপাতিক পদ্ধতিতে আগামী নির্বাচন, এখন আমাদের দলের একটা পজিশন আছে 2021 সালে আমরা যখন দল ঘোষণা করি তখন থেকে, যে আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থা, এইটা করা গেলে খুবই ভালো হতো। আবার প্রত্যেকটা জিনিসেরই কিছু ইতিবাচক নেতিবাচক দিক আছে।
যেহেতু রাজনৈতিক দলগুলো একমত হয়েছে যে উচ্চ কক্ষ, আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে, উচ্চ কক্ষের যে 100 প্রতিনিধি সেটা আনুপাতিক প্রাপ্ত ভোটের অনুপাতে নিশ্চিত করা হবে। সেটাও যদি করা হয়, সেখানে আমরা ওই পেশাজীবী, শ্রমজীবী, কর্মজীবী রাজনীতির বাইরে একটা পার্সেন্টেজ রাখার কথা হচ্ছে 20 থেকে 30%। সেক্ষেত্রে প্রবাসীদের একটা সুযোগ তৈরি হবে। সুতরাং এই 10% প্রতিনিধিত্ব কিংবা অন্তত পক্ষে উচ্চ হারে মানে উচ্চ কক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতির প্রয়োগ এই সময়ের একটা কার্যকর এবং নতুন সংস্কার হতে পারে।